আসসালামু আলাইকুম। আজকে আমি বের হয়েছি টঙ্গী। টঙ্গীতে যাবে একটা সাইডে, সেই সাইডে একটা মোটরের কিছু সমস্যা হয়েছে সেটা দেখতে। আর সঙ্গে আছে আমার ক্যামেরাম্যান আর কিছু হ্যান্ড টুলস, আর সাথে আমার প্রিয় সেই বাইকটি, যে আমাকে প্রতিনিয়তই বিভিন্নভাবে সহযোগিতা করছে। তো আমার সাথেই থাকবেন, আজকে রাস্তার অনেক ভিউ দেখাবো, এই আর কি। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন আমি একজন ইলেকট্রিক্যাল প্রকৌশলী আর পেশাগতভাবে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মোটর, মেশিন, প্যানেল বোর্ড এবং অটোমেশন সিস্টেম নিয়ে কাজ করি। আমার সঙ্গে আছে আমার ভাগিনা এবং আমি এবং আমার শখের বাইক। সকালের হালকা ঠান্ডা বাতাস আর ব্যস্ত ঢাকা শহরের রাস্তাগুলো পেরিয়ে আমি বাইকে করে রওনা দিয়েছি। কোথাও রিক্সা, কোথাও সিএনজির উদ্ভব চলাফেরা কেমন যেন আমাকে বিমর্ষিত করছে। তবুও আমি বাইক রাইড করার সময় কখনোই বিচলিত হয় না, দেখে শুনে চলার চেষ্টা করি। কারণ আমি শুধু ইঞ্জিনিয়ার নই, একজন রাইডারও। বাইক চালানোর সময় শহরের বিভিন্ন এলাকা, যেমন বছিলা ব্রিজ পার হয়ে, মোহাম্মদপুর ৩ রাস্তা হয়ে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে, আসাদ গেট হয়ে, সংসদ ভবনের সামনে দিয়ে, বিজয় সরণি হয়ে, বিজয় সরণির মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশ দিয়ে, জাহাঙ্গীরনগর গেটের সামনে দিয়ে আমি সোজা ময়মনসিংহ রোড, অর্থাৎ আমাদের সেই কাঙ্ক্ষিত ধরে রাস্তার চলার সময় বিভিন্ন জ্যাম ছিল, যা আমাকে মাঝে মধ্যে কেমন যেন একটু বিচলিত করেছে। তবুও কেন যেন বাইক চালানো আমার খুবই ভালো লাগে, কারণ আমি শুধু ইঞ্জিনিয়ার নই, একজন বাইকারও। বাইক চালানোর সময় শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করতে করতে মনে হচ্ছিল প্রতিটা রাস্তায় একটা আলাদা গল্প আছে। এই ভিডিওতে আমি সেই পুরো রাস্তার যাত্রার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি, যেন আপনারাও আমার সঙ্গে পথটা উপভোগ করতে পারেন। সকালের দিককার সময় ঘাটার চরের হালকা ঠান্ডা বাতাস, রোদে কোমল আলো, আর পাড়ার চারপাশে মানুষের কর্মব্যস্ত সকাল। আমি হেলমেট পরে বাইক স্টার্ট দিলাম। আজকের গন্তব্য টঙ্গী। কাজটা সহজ নয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং জীবনের সবচেয়ে মজার দিক হলো প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। বাইকে রওনা দেওয়ার সাথে সাথেই শহরের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়লাম। ঘাটারচর থেকে গাবতলী, তারপর মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত রাস্তাগুলো ছিল জীবন্ত, কর্মচঞ্চল। হাজারো মানুষ, যানবাহনের শব্দ, রাস্তার ধারে দোকান, ধুলো, ট্রাফিক সিগন্যাল, সব মিলিয়ে এক বাস্তব শহরের চিত্র। বাইক চালাতে চালাতে মাঝে মাঝে মনে হচ্ছিল বিদ্যুতের মতোই এই শহরও কখনো থেমে থাকে না, একটানা চলছে। আমি ভিডিও ক্যামেরা অন করে রেখেছি, যাতে আপনারা সবাই দেখতে পারেন একজন প্রকৌশলীর সাধারণ অথচ পরিশ্রমী জীবনের অংশ এই যাত্রাটা। কখনো আমি রাস্তার পাশে থেমে দৃশ্যটা ক্যাপচার করেছি, কখনো হেলমেটের ক্যামেরায় পুরো রাইডের ফুটেজ নিয়েছি। এই ভিডিওটা শুধু ভ্রমণের নয়, এটা কাজ, দায়িত্ব আর পেশার প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পর পৌঁছালাম টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে অনেক পুরনো কারখানা, মোটর রিপেয়ারিং শপ, ওয়ার্কশপ সব মিলে একটা ব্যস্ত ইন্ডাস্ট্রিয়াল জোন।
আমি সরাসরি চলে গেলাম সেই ওয়ার্কশপে যেখানে লেদ মেশিনটা ছিল। মোটরটা পুরোনো টাইপের 3 ফেজ ইন্ডাকশন মোটর, কয়েকদিন ধরে সঠিকভাবে ঘুরছিল না। প্রথমে আমি চেক করলাম পাওয়ার লাইন, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ওভারলোড। তারপর মোটরের কানেকশন খুলে বিয়ারিং, কয়েল ও আর্মেচার টেস্ট করলাম। ইনসুলেশন মিটার দিয়ে মেগার টেস্টে দেখি কিছুটা লিকেজ হচ্ছে। তখন আমি কয়েলটা খুলে ওয়াইন্ডিং রিওয়ার্ক করার সিদ্ধান্ত নিলাম। ওয়ার্কশপের ভিতরে ঘূর্ণায়মান মেশিনের শব্দ, তেল চর্বিযুক্ত গন্ধ আর মেকানিকদের কর্মচঞ্চল সব কিছু মিলে একটা আলাদা পরিবেশ তৈরি করে, যেখানে ইঞ্জিনিয়ারিং মানে শুধু হিসাব বা ড্রয়িং নয়, বরং হাতে কলমে বাস্তব কাজের মাধ্যমে প্রযুক্তির রূপ দেখা। ধীরে ধীরে আমি মোটরটা খুলে তার কয়েল মাপ নিলাম, নতুন করে লাগালাম, সঠিক টার্ন ও কানেকশন দিয়ে রিওয়াইন্ডিং করলাম। সবশেষে বিয়ারিং গ্রিজ দিয়ে মোটরটা আবার ফিটিং করে চালু করলাম। মেশিনটা যখন নতুনের মতো ঘুরে উঠল, ওই মুহূর্ত সত্যি অন্যরকম আনন্দ দেয়। সেই শব্দ, সেই কম্পন একজন প্রকৌশলীর কাছে যেন সঙ্গীতের মতো। এই মুহূর্তেই মনে হয় পরিশ্রম কখনো বৃথা যায় না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সহি সালামতে আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে এসেছে। আমরা পরবর্তী পর্যায়ে আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ। টঙ্গীতে পৌঁছে আমি সরাসরি চলে যাই সেই ওয়ার্কশপে, যেখানে লেদ মেশিনের মোটরটা কাজের জন্য অপেক্ষা করছে। মোটরটা ছিল একটি পুরনো টাইপের, কিন্তু আমি কাজ শুরু করার আগে পুরো সিস্টেম চেক করি, বিয়ারিং, কয়েল, কানেকশন, এমনকি আর্থিং লাইন পর্যন্ত। তারপরে ধীরে ধীরে মেরামতের কাজ শুরু করি। এ ধরনের কাজ আমার কাছে শুধু চাকরি নয়, এটা একটা প্যাশন। মেশিনের ভেতরের প্রতিটা অংশ, তার ঘূর্ণায়ন, কম্পন আর শব্দ আমাকে মনে করিয়ে দেয় বিদ্যুতের সেই অদৃশ্য শক্তিকে, যা আমাদের জীবন চালায়। সব কাজ শেষে যখন মোটরটা ঘুরে ওঠে, ওই মুহূর্ত সত্যি অসাধারণ। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাই একজন প্রকৌশলীর দৈনন্দিন জীবনের ছোট্ট একটি অধ্যায়। ঘাটারচর থেকে টঙ্গী পর্যন্ত এই রাইডটা শুধু একটা যাত্রা নয়, এটা আমার পেশার প্রতি ভালোবাসা, নিষ্ঠার, প্রযুক্তির প্রতি আগ্রহের প্রতিফলন। সবাইকে ধন্যবাদ। কাজ শেষ করে চা খেতে খেতে আমি ভাবছিলাম, এই পথটা প্রতিদিন হাজারো মানুষের পার হয়, কিন্তু আমার কাছে প্রতিটি যাত্রায় বিশেষ, কারণ প্রতিবার আমি কিছু না কিছু নতুন শিখি, নতুন জায়গা দেখি, নতুন মানুষ পাই, আর সবচেয়ে বড় কথা, নিজেকে আরো উন্নত করতে পারি। ফেরার পথে সূর্য ঢলে পড়েছে, চারিদিকে হালকা আলো, আর আমার মনের অদ্ভুত এক প্রশান্তি। একটি দিনের সফল কাজ, একটি সম্পূর্ণ রাইড, আর কিছু মূল্যবান অভিজ্ঞতা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, প্রকৌশলী মানে শুধু ক্লাসরুমের তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির সঙ্গে লড়াই করা এক যোদ্ধা। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও শেয়ার করে দিয়েন। কমেন্টে জানিয়েন কেমন লাগলো আজকের এই টেকনিক্যাল জার্নি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও অনেক বাস্তব অভিজ্ঞতা, মেশিন রিপেয়ারিং আর প্রকৌশল জীবনের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমার
সঙ্গে থাকার জন্য।